বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, সতীজা से टाइम रोज सतीजा का रहा है अज़ल से टाइम रोज चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সে আবামান কাল থেকে শুরু করে পর্যন্ত নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহেলের গোষ্ঠীরা নবুয়তের চারাগকে নিভায়ে ফেলতে চেয়েছে, কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা সত্ত্বে চারাগে মুস্তাফাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বালানো চারাগটা টিম টিম করে জ্বলতে রয়েছে। টর্নেডো, গর্কি এবং ঝড়ো হাওয়ার মোকাবেলা করে জ্বলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ ঠেকাতে পারবে না। পারবে কেউ ঠেকাতে? কেউ ঠেকাতে পারবে না। সুতরাং কোরআন কিছু কথা মানবেন আর কিছু কথা মানবেন না, এটার নাম হচ্ছে মুনাফিকি। এটার নাম মুনাফিক। জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা? আল্লাহর কথা। ধর্ম নিরপেক্ষতার অর্থই হলো ধর্মহীনতা। এই ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারাই 1972 সনে বাংলাদেশের সবগুলি ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা কোরআনের আয়াতকে তারা তুলে ফেলেছিল। এই তারাই সালিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ মুছে ফেলে দিয়েছিল। এই তারাই নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তুলে ফেলে দিয়েছিল। এই নিজেদের দলের নামের ভেতর থেকে মুসলিম শব্দটি একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ভোট পাওয়ার জন্য নিজের দলের নাম থেকে মুসলিম শব্দ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেন। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কার। ওরা দুইটা আয়াত পেয়েছে কোরআন শরীফ থেকে, দুইটা আয়াত। ওরা বলে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা তো কোরআন শরীফই আছে আর বুখারী শরীফও আছে। বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ঢুকাইছে কিসের মধ্যে? বুখারীর মধ্যে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ তারা করেছে যে যার ধর্ম তার কাছে। এটা ধর্ম নিরপেক্ষবাদের কথা। তোমরা বাঙ্গালকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করো। কোরআন পড়তে জানো? লাকুম দীনুকুম বানান করে কেমনে তা জানো? এটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে তা কি জানো? সুতরাং যা জানো না সে বিষয়ে কথা বলতে এসো না। আমি যদি মেডিকেল সায়েন্স না জানি, আমি যদি চিকিৎসা বিজ্ঞান না জানি, আমি যদি ওষুধপত্রের খোঁজ খবর না রাখি, তাহলে কোন ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে কথা বলা আমার ধৃষ্টতা। ঠিক কিনা? যে বিষয় আমি জানি না, অর্থনীতি যদি আমি না বুঝি, তো কোন অর্থনীতিবিদের বক্তব্যের উপরে আন্দাজে কোন কথা মারিয়ে দেওয়া, মাথা দিয়ে ঠেলা আমার জন্য ঠিক নয়। তো তুমি ধর্ম জানো না, তুমি কোরআন জিন্দেগিতে পড়ো নাই, কোরআন বানান করে কেমনে তাও জানো না, সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারো না, লাকুম দীনুকুম শুনাই দিলে মানুষেরে, আর সাধারণ মানুষ মনে করলো মাশাআল্লাহ আমাদের নেতা নেত্রী তো বুখারীও পড়ে দেখা যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফেররা বলেছিলেন হে রাসূল, কাফেররা বলছে কুরাইশ নেতৃবৃন্দ, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো ধর্ম আমরা 50-50 করে ভাগাভাগি করে নেই। এইরকমের করে ঝগড়া ভাগড়া করা কোনো লাভ নাই, আসো আমরা 50-50 করি। বলে কি রকম? বলে কিছুদিন আমরা মসজিদে ঢুকে তোমার আল্লাহরে দুই একটা সেজদা দেব, আর তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর সামনে এসে একটু প্রণাম দিয়ে যাও। ধর্ম ভাগাভাগি করে। এই সময় আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন। এই সূরার নাম কি? নাযিল করে দিলেন কুল আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের বলো, হে নবী বলুন, হে কাফেরেরা, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এটা তো নিরপেক্ষতার কথা নয়, এটা তো পক্ষের কথা। তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। এইটারে তারা বানাইছে নিরপেক্ষ আয়াত। নাউযুবিল্লাহ। কোন শয়তান শিখাইছে আল্লাহই জানে। সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন,
ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই, নামাজও পড়ে না জীবনে, ওদের সে লোকই বক্তৃতা করে কোরআনের আয়াত দিয়া। লা ইকরাহা ফিদ্দিন, সুবিধাবাদ জিন্দাবাদ। লা ইকরাহা ফিদ্দিন মানে কি? ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। সেটা কি? সেটার অর্থ হচ্ছে প্রলোভন দিয়ে, ভয় দিয়ে, অথবা পয়সা কড়ি দিয়ে, অথবা চাপ সৃষ্টি করে কোন ক্রমে অন্য কোন ধর্মের লোককে মুসলমান বানানো যাবে না, এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। এটাই হচ্ছে আয়াতের মূল বক্তব্য। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, সুতরাং তুমি নামাজ পড়ো, রোজা করো, এটারে আর অর্থনীতি সমাজনীতিতে আইনো না। এটা হলো তাদের বক্তব্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা আমাকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমি বুঝি না মানুষের মাথার মধ্যে এই চিন্তাগুলি কেন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তিনি কি রাজনীতি ছাড়াই রাষ্ট্র পরিচালনা করছিলেন? বলেন আপনারা। তিনি যে রাষ্ট্রের প্রধান ছিলেন, সেটার পরিধি ছিল 12.5 লক্ষ বর্গ মাইল। রাসূলুল্লাহ নবীদের মধ্যে একাই রাজনীতি করেছেন, আর কেউ করে নাই। এমনটি হয়েছে। এই কোরআন শরীফে আর কারো নাম আপনারা জানেন যিনি রাজনীতি করেছিলেন, যিনি রাষ্ট্র চালিয়েছিলেন? বলেন তো নামটা কি? ইউসুফ আলাইহিস সালাম। তিনি খাদ্য এবং অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন। একদিকে রাসূল, আর একদিকে অর্থ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী। কোন দেশের? মিশরের। এরপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হলেন কে? ইউসুফ আলাইহিস সালাম গোটা মিশরের প্রেসিডেন্ট, দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর প্রেসিডেন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রেসিডেন্ট। তিনি ইন্তেকাল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা রাজনীতি ছেড়ে দিয়েছেন নাকি? বলেন, ছেড়ে দিয়েছে নাকি? হযরত আবু বকর, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি আবু বকরের ঈমান রাখা হয়, দুনিয়াবাসী দেখতে পাবে तमाम পৃথিবীর মুমিনের ঈমানের তুলনায় এক আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, যার সম্পর্কে রাসূল বলেছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। কিন্তু যদি কেউ নবী হতো আমার পরে, লাকানা ওমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। হযরত ওসমান জিন্নুরাইন তিনি প্রেসিডেন্ট ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি প্রেসিডেন্ট ছিলেন না? তাহলে কি করে বলতে পারেন মুসলমানের সন্তান হইয়া, কেমনে বলতে পারেন যে ধর্ম আর রাজনীতি আলাদা? আমি ধর্ম নিরপেক্ষ থাকতে পারবেন না। যেমন পথ চলতে গেলে হয় আপনি রাইটিস্ট হবেন, না হয় আপনি লেফটিস্ট হবেন। হয় ডান দিক দিয়ে চলবেন, না হয় বাম দিক দিয়ে। কিন্তু কেউ যদি কয় যে আমি রাইটিস্ট হব না, লেফটিস্ট হব না, আমি মিডিলিস্ট হব, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো, আমি নিরপেক্ষ, কোনো পক্ষে যাবে না, আমি নিরপেক্ষ রাস্তার মাঝখানে। এখন আপনি ঢাকা চিটাগং হাইওয়ে, মোটরওয়ে, বিশ্ব রোড, এই বিশ্ব রোডের ডান দিকেও নাই, বাম দিকেও নাই, যেহেতু আপনি নিরপেক্ষ, আপনি মাঝখানে দাঁড়াইছেন। আপনার এই মাঝখানে দাঁড়াবার স্বাদ মিটিয়ে দেবে ট্রাক বাবাজি আইসা, জনমের স্বাদ মিটিয়ে দেবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে মুসলমানেরা আপনারা আপনাদের অবস্থান ঠিক করুন, কোন দিকে যাবেন? ডান দিক না বাম দিক না মাঝখানে? কোন দিকে? ডান দিকে। আসহাবুল ইয়ামিন, ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা, এবং এই নেতৃত্ব দিয়ে তারা ডানপন্থীদের নিয়ে যাবে জান্নাতে। কোথায় নিয়ে যাবে? আর বামপন্থীদের নেতৃত্ব দিয়েছে শয়তান। আমি জানি না, বুঝি না, মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বামপন্থী আন্দোলন কেমনে করে আমার মাথা ঢোকে না। কোরআন শরীফে বলা হয়েছে আসহাবুশ শিমাল, বামপন্থী। এই বামপন্থীদের নেতা হলো শয়তান। শয়তান বামপন্থীদের নেতৃত্ব দিয়া কিয়ামতের দিন নিয়ে যাবে জাহান্নামে। কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আপনি ডিসাইড করুন, আপনি ঠিক করুন কোন দিকে যাবেন, ডান অর বাম, অথবা মাঝখানে। কোন দিকে? যদি বামে চলে যান জাহান্নামে যেতে হবে,
যদি মাঝখানে দাঁড়ান, রাস্তার মাঝখানে দাঁড়ালে ট্রাক যেভাবে আপনাকে জীবনের স্বাদ মিটায় দেবে মাটির সাথে মিশিয়ে দিয়ে, ওইভাবে করে আপনি